মুখে জবসা করেছে। এ বাবা আন্দা পান সুপারি আন। আইজি পাপা সুপারি। আরে মিস্ত্রিগুলা যে কি কাজ হ্যাঁ দেখি আইছি। এবার মাল্লা আন্ডা কাজটা শেষ করে লেবে তাড়াতাড়ি। ছেড়ে দে ওটা। আরে বাল হ্যাঁ কাজ করেছে? হ্যাঁ কাজ তো করেছে, কাজ করে শেষের দিকে। কি বাবা মারা কাজ করেছে রে বাল রে? এটা কাজ তো চলছে ভালো হয়েছে। কাজ কি ফিনিশিং হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। তা আজকে কোথাও টাকা দিয়ে নেবে, আজকে কাজ শেষ তো। কত টাকা রে বাল? এই 10,000 টাকার মতো বিলেছি ভাই। 10,000 টাকা? হ্যাঁ হ্যাঁ 10,000 টাকা কাজ তো শেষ আছে। আরে মেলা টাকা দে ভাই। টাকা কাজ হয়ে শেষ আছে, কাজ হ্যান্ড ওভার টাকা হিসেবটা ক্লিয়ার করে দিবি না? তা হোক কিন্তু দেওয়া পড়ে যায়। আচ্ছা বাজার তো দেখা হবে। দিয়ে দিই বলাই। আচ্ছা বাবু কি রে রোড রে মাথা আড়া গরম হয়ে যাচ্ছে রে। হাতো করা A few moments later. এ আসল কি? আরে বিলাসটার দরকার, বিলাসের সাথে কথা আছে, বিলাস একটু আসবে কত। আচ্ছা ঠিক আছে দেন ফোন। ফোনটা করে চলছি রে। এই নিলাম ফোন কায় দিলি? দোয়ানি সাহেবের ফোন তো। হ্যালো হ্যালো হ্যাঁ এদিন আয় তো দুয়ানির বাড়ি। এলাকায় যাওয়া লাগবে? আচ্ছা আচ্ছা যাইছি। আচ্ছা দিবে ফিরে এনে ফিরে আয় তাড়াতাড়ি। আরে দোয়ানি যে কেনে যাওয়ার কোন? আচ্ছা যে আইসং তো। আসসালামু আলাইকুম দোয়ানি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে এলা আসিনি আসি বলেন? এ আলাপ আছে রে, এলা আসিনি আসলু। এই এলাকায় তো ফোন দিলে না, এখানে আবার ফোন দিলে না, তো দূর থেকে দৌড়ি আসুন হাসি গেছো। কত কান থাকি আসবে কান তো। কি কি খবর, কেন আসি কইলে? আরে বিলাস হ্যাঁ আরে কামলা কিষান মিস্ত্রি লাগাছু অনেক ঠেকা মানসিকারি কাগজ জ্বালা আছে টাকার জন্যে। তো ওই মুন্সিপালের জমি কেন বেচবার লাগে, যদি পার্টি থাকে তা দেখ। ও এই কথা। মোর দাদা আসিল দালাল, তার নাতি মুই দালাল। তা তোমার জমি বেচাবেন কোনো টেনশনে করেন না, বাড়ি আছে মোটে। সোহাগ চাচা অনেকদিন থেকে জমি নিয়ে চায়, তোমার কাছে যান যে দেখো কি করা যায়। যা 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 আলাপ কর। আচ্ছা থাকেন দা, মুই যে আলাপ করছি সন্ধ্যার সময় এলাই হবে। আচ্ছা আরে জমির কথা তো কল, কিছু কামাই করে লিখবে। ভাই সোহাগ চাচা বাড়িতে আছেন? বাড়িতে আছেন ভাই? হ্যাঁ আজকে কি দিছে? শুনুন কেন, তোমার সাথে এলো কথা ছিল। কি কথা? তোমাদের অনেকদিন থেকে জমি নিয়ে চাইলেন। হ্যাঁ জমি তো নিবে চাইছে। বাজারও দেখেন সেই জমি পাইছি। কোন জায়গা? বাজারের মধ্য মধ্য বাজারত মুন্সিগঞ্জ। তুমি নিজের নাকি রে? হ্যাঁ তো এই জন্য তো আসলু মুই। তো চলো না কায় ও দোয়ানি আছে না? হ্যাঁ ও দোয়ানি না চল বাইনা বল চাইছি। ভাইনা মুই এরা ধরি জান সত্যি। তা আচ্ছা আইসো আইসো তাড়াতাড়ি এসো, অন্য কাউ নিলে ফির পাবেন না। A few inches later. বিলাস হ্যাঁ আর পার্টির সাথে কথা বলছিস? হ্যাঁ কথাবার্তা হয়েছে। কত ঠিক করছিস? 5 লাখ। তো দাও বায়না পত্র দাও। দাও বাইনা দাও। দোকানে 5 লাখ টাকা না বেশি হয়ে যায় ভাই, না কম সম করি না যায়। জমি নিবেন না লাগে 10 লাখ টাকা জমি 5 লাখ টাকা দিয়ে আনছে তা হয় না। হ্যাঁ সুবু বাইনা দাও তো বাইনা দাও। মাথাটা তো কি 5 লাখ টাকা বেশি হয়ে যায়। পরে কথা হবে দাও। মধ্যে জমি বাজারে মধ্যে বায়না মনে না কাজ আছে বায়না ধর। আচ্ছা আমার বাইনা দিয়ে কথাটা তো কইছেন, বাকি দিয়ে এলে পরে দেখা যাবে। তুমি কেন? আচ্ছা দাও। ননি আচ্ছা থাকেন ঠিক আছে। হ্যাঁ দোয়ানি এইটা বাইনা দাও, আর বাকি দিয়ে এলে পরে হবে এলে। 7 কান 8 কান 10 কান 11 কান 13 কান 15 কান। হ্যাঁ আবিলাস আকাশ না না কিন্তু না থাকো। আরে আচ্ছা ঠিক আছে দা, বাকি দিয়ে পরে এলে দিন। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো
কি কোথায় যাস বাড়িতে তোকে খুব অস্ত্রেছে না হচ্ছে না কিছু টাকা পাচ্ছেন তো করে গেছিস দোয়ানির বেরিয়ে না গেছে দোয়ানির বাড়ি হ্যাঁ কে দোয়ানির বাড়ি ঠিক আছে দোয়ানি জমি হিসাবে বাজার না না দোয়ানি আর জমি কোন জমি রে কোন জমি আর বাজারের মধ্যে জমি কেন আছে না কোন দোয়ানি বাবু দোয়ানি বাবু দোয়ানি হ্যাঁ আরে তুই থাকিস মুই আইসুন সবাই তুই থাকিস কেন কেন কি হয়েছে? থাকিস মুই জানি না থাকিস তাড়াতাড়ি এসেন তোমার এই বলবো আমি গেল না করে থাকিস কোন জমি দেখো একটু এই 12 শতক হ্যাঁ এইখান তো ওইখান জমিয়ে লাগাছেন ওইখান জমিয়ে তো হয় হ্যাঁ তো মুখ তোমার স্টাইল যে দিল হর তা তুই ওই জমি তোর টাকা আছে মুই এলে জানুক না ভাই মুই দালাল মানছি মুই টাকা পাসুন ওই কেন মোর সময় নেই এটা কেমন কোথায় তাহলে মুখ তো বাবু দোয়ানি বল ধামান গেছে না কাজ কাম থাক কোলাখান থাক আইসু মো কোথা থেকে আবার তোমার এই যে কোনো একটা কাম করতে নয় কি কাম করছুম রে তোমাদের এই যে 12 শতক জমি মোক বাজার দিলেন তা হে জমি তোমাদের আরো 12 টাকা আপনি নিলেন তোমার এই যে কোনো একটা কাম করতে বিশ্বাসই খুব বিশ্বাস করছেন মুই আর তুই আর মোক কি বিশ্বাস করছিস বিশ্বাস করে তোমার তোকে তো মুই হে জমি দেখ নাই রে কোন জমি দিছেন মুই তো সাইডে জমি দিছুম না তোমার সাথে তোমার ওইটা কোথায় ছিল না মুই তো সাইডে জমি দিছুম তোমার তুমি বিশ্বাসই করছেন ভাই এই পাগল ছাগল কেন গিলা আইছে রে এই পাগল ছাগল যাবে বাইরে দিতে বাইরে করে দেখ যা বাইরে করে দেখ না এইভাবে হবে না চেয়ারম্যানের বলা যাওয়া লাগবে তাছাড়া হবে না আজকের মানুষের বিবেক বলতে কিছু নেই যে রোদ করছে ইউনিয়ন বিষয়টা যাওয়া যায় না ভালো করে সাজাটা আই জি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম তোমার বল না আপনি মোর বল কি তো যে মুই মনে মুখ কোনো গয় আমার দোয়ানি আমি জমি আমার নিছো হ্যাঁ বাজারের জমি হ্যাঁ তাই আমি এই জমি ভেজাল করতেছি ওই জমি আর ঘরটা বেঁধে আছে আর মধ্যে সময় নেই মোর ইয়া না, যাওয়া তোমার হাত দেখো তো ভাই তোমাকে অনুরোধ নেবে হাত ধরি আচ্ছা তো, অন্য আচ্ছা, দেখো তো আই দেখো তো কি করতেছি আচ্ছা এটা তো আর দেখি বুঝে যাবে না আর দোয়ানির সাথে কথা বলা লাগবে তো হাঁটা তো হাঁটা তোমাকে অনুরোধ নেবে আচ্ছা চল দোয়ানি বাড়ি গেছেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বুঝছেন ভালো আছেন? হ্যাঁ আছি ভালো আছি তোমার নামে জায়গা দিছে ইউনিয়ন পরিষদ আদু শুনে রইল আরে চেয়ারম্যান সাহেব ছাদ আছে হে বিচার দিছে এই যে, জমি বলে তোমার বাড়ি খেয়েছেন না এই মৃদু। মুই তো মুন্সির একটা সাইডে জমি দিছুম মুন্সির একটা জমি দেওয়ার তো দেন নাই দেখো না কাগজ কান এটা কি দেওয়া আছে মুন্সির তো তোমার দুইখান জমি হ্যাঁ দুই কান জমি এখন 12 শতক এখন 6 শতক মোক ভালো কাল দিই দেখো এই যে এটা তো লেখাই আছে 12 শতক ওই মধ্যে জমি খেন তোমার না এই দেখো তো এটা তো 12 শতক লেখাই আছে এইটা তো মুই দেখ নাই তোমার আদিলা এই যে তোমার সই সব আছে দেখেছেন তোমার আদিলা এটা কেমন করে দিবে হয়তো বুঝে না তোমার শিক্ষিত মানুষটা আর তোমার নামে মেলা কথা শুধু এতদিন বিশ্বাস করো না তোমার দোয়ানি হ্যাঁ কেমন নয় এই ঠকান মুই তো এই জমি দেখ নাই এখন মানুষ যদি বলে করে ঠেপায় তা মুই ঠকাছুম তোমার টাকা দিছে কয়টা 50,000 টাকা দিছে না মিছে কথা বলছি 5 লাখ টাকা জমা 5 লাখ টাকা জমা কিন্তু হেডে যে 50,000 লেখা রে তো ওলে তো ওমায় টাকা দলিল করে তো ওইটা দিছে মুই তো বুঝুম না ওমায় না ওইটা বলিছি মুই টাকা জন্য ক্যাশ টাকা কোন 5 লাখ দিছি হ্যাঁ তো সাক্ষী আছে আছে সাক্ষী দেখাও ওইগুলো যাইতা না ভাই এইখান তো আমি মুই নিবে সময় 5 লাখ টাকা জমা দেব তো 5 লাখ টাকা তো দিছেন তাহলে আজ কেমন কবে মুই 50,000 টাকা জমা দেব হ্যাঁ কোনে দিছি হ্যাঁ আমার দিয়ে দিন এবার এই যে সাক্ষীও দেখাইছে এটা কেমন কথা না ওই যে ইয়ে করি নাই আমি আচ্ছা কি হয় হোক যেহেতু ভুল বুঝাবুঝি একটা হয়েছে অবশ্য অনেক কথা শুনলো অনেকে মীমাংসা করো আর 1 লাখ টাকা কষ্ট করে দেশ এই জমি তোর নামে বেশি দূর যা লাগবে না আপনার দাঁড়ালো ধরে লিখবেন বাবা আমি খুব গরিব মানুষ হয়েছে ইয়া করে না গরিব আমি কাছে হয়েছে আর আমার যদি মোটর দিয়ে টাকা যায় করে দেবেন এই 1 লাখ টাকা ওই বড় আইডিয়াটা ওইটা বিক্রি করে দিলে হবে ওই গিয়ে করো চুপ করো এটা করে দিচ্ছে আর ওই কোনো দালাল ধরি না লাগে ওই যে কার নাতি নে কায় দালাল বললে দালালের পিছনে যাবেন না তোমার উপজেলাতে তোমার ভূমি অফিস প্রত্যেকখানে যান সরকারি লোক আছে ওটা মনে হয় সব ঠিক করে নেবেন এত ভেতর হয় তোমরা তো এই দালালের মাধ্যমে কাজ করেছেন নাকি এত ভেতর বুঝে দালাল বুঝেছি একটা তোমার দোয়ানি বুঝেছি আর একটা এইটাই ভেতর আচ্ছা এই যে কাগজ খান এমাটা থাক 1 লাখ টাকা দিয়ে দলিল খান ধরে যাস ঠিক আছে রবিবার আমি ক্লিয়ার করে দিব আচ্ছা ইউনিয়ন পরিষদ লাগে এ বাবু কথা হ্যাঁ
চেয়ারম্যান সাহেব যান। আচ্ছা আচ্ছা এই, ঠিক আছে। আমাদের সমাজে এরকম অনেক ভণ্ড দেওয়ানি আছে যারা প্রতিনিয়ত সমাজটাকে নষ্ট করতেছে, সমাজের গরিব দুঃখীদের ঠকাচ্ছে। তাই আপনারা নিজে সচেতন হন এবং অপরকে সচেতন রাখুন, যেন এরা সামনে বা ভবিষ্যতে এরকম কোনো কর্মকাণ্ড কার্যকলাপ করতে না পারে।